কারণে কোনো বিশেষণ ছাড়াই উপস্থিত আজকের সবার প্রধান অতিথি সহ মঞ্চে উপবিষ্ট সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। সুউচ্চ সুশিক্ষিত ব্যক্তিবর্গই জানেন কিভাবে শিক্ষাকে এগিয়ে নিতে হয়, সমাজকে এগিয়ে নিতে হয়। আর তার ধারাবাহিকতায় বেসরকারি গ্রামে এবং বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঠিত আজকে আমাদের বড় ভাই, এখনো কখনো স্যার বলি নাই এবং কোনোদিন বলানো নাই যে আমাকে স্যার বলিস নি কেন, আমাদের বড় ভাই মেজো ভাইজান রফিকুল ইসলাম জগলু আর কোহিনুর আপা, যার খাতাপত্র খুঁজে প্রথম আমি নাম বের করে ওখানে বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীর এখানে নাম লেখি। ভাইজানকে আমি বিদ্যালয়ে ভবন নাই, আমি মেজো ভাইজানকে বললে গ্রাম্য ভাষায় আমাকে বলে যে বড় ভাইজানের জায়গা বসে আছে, বড় ভাইজানের যে ক বলো না, বড় ভাইজানের যে ক। আমি বললাম যে আমি ভয় পাই। আমি ভাইজানের পাশে যে বসে অনেক কথা শোনাটোনার পরে আসতে বললাম যে ভাইজান ভবন নেই, এই তুই দৌড় দিয়ে যে দরখাস্ত গান নিয়ে আয়। যতক্ষণ পর্যন্ত আমার দরখাস্ত ভাইজানের হাতে দিতে না পারছি ততক্ষণ গাড়ি স্টার্ট দেওয়া গাড়ি পর্যন্ত ভাইজান বসে রয়েছে। আমি আসছি, হাতে দরখাস্ত দিছি, এর মধ্যে মেপটা বলছে কালীপুর মান্দা, মেপটারও একটা জাড়ি দিয়ে সবকটাই পাস করে নিয়ে আসছেন। এমন একটা মানুষ, আমি কিচ্ছু বলবো না, শুধু এলাকাবাসীর কাছে আমি বিনীত অনুরোধ করব, আজকে লতিফ মাস্টার ফাউন্ডেশন আমার শ্রদ্ধেয় হেড স্যার, আমার বাবা আমার স্যার একসঙ্গে চাকরি করতেন। আজকে এখনো মনে আছে লভ হর আর ইংরেজি টেন্স আর ট্রান্সলেশন, ওই সময় আমাদের মুখস্থ ছিল। ডাক্তার আসিবার পূর্বে রুগীটা মারা গেল ক্লাস 5-এ, আর এখন 8-9-এও পারবে না। ক্লাস 5-এ আমার মনে পড়ে স্যারের মাধ্যমে 100টা ট্রান্সলেশন মুখস্থ। আর লভ আর হর, যেই লভ বলতাম সেই করে বলতো লভ, সেই অধিকাংশ বলে ফেলতো হর, আর যে হর বলতাম জোরে সে বলতো কি হর, আবার বলতাম লভ। এটা একটা ছোট্ট ঘটনা বলি যে স্যার এতটা আন্তরিকতার সঙ্গে পড়াতেন। আর ভাইজান নিষেধ করতেছেন, তারপরেও আমার হেড স্যারের কথা না বললে নয়। আমার চাকরি পাওয়ার পরে মাহাতাব স্যারের দিয়ে সংবাদ পাঠাইছিলেন যে বাবুর চাকরি হয়েছে না, ওটা আমার ছাত্র, ও এমনি চাকরি পাইছে, ওই জায়গাতে আইটি আইসে আর পরীক্ষার হলতে বেরো হয়েছে, ওর কোনো কিছু লাগে টাকে নাই। ওর একটা আমি স্যারের যে সালাম করলি বলে বললেন কি যে যা পাইছো বাবা, আব্বাও তো করেছে আমিও তো করেছি, এর চেয়ে সম্মানের চাকরি নেই, করতে থাকো। বেসরকারি গ্রামবাসীর কাছে, কোটাপাড়া বিষ্ণুপুর ইউনিয়নবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, সার্বিকভাবে ভাইজানদের সহযোগিতা করে আমরা হব বাগেরহাট সদর উপজেলা না, বাগেরহাট জেলার মধ্যে অন্যতম একটি আদর্শ মানুষ হিসেবে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করব। এখানে একাধিক প্রতিষ্ঠান হবে, এই প্রতিষ্ঠান থেকে ছেলেমেয়েরা কর্মদক্ষতা অর্জন করবে, সুশিক্ষিত হবে এবং দেশের বিভিন্ন জায়গায় দেশে বিদেশে ছড়িয়ে পড়বে। সবাই আমরা এক হাতে ভাইজানদের সকল কাজে সহযোগিতা করবে, এই বলেই আমার স্বাগত বক্তব্য সম্বোধন করছি।